লীগের অনেকেই বলেন বিএনপি শেষ হয়ে গিয়েছে, বিএনপি নাকি নাই, বিএনপি বাংলাদেশে আছে কিনা জামালপুর এসে দেখে যান। সেই বক্তব্যের মধ্য দিয়ে জামালপুরের বিএনপির, জামালপুরের মানুষের সম্মান, ইজ্জত, মর্যাদা সারা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যে দলটি ইতিমধ্যেই 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। একইভাবে যে দলটি জামালপুরের জনগণের কাছেও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কাজেই আমরা বিশ্বাস করি এই দলের একটি সম্মেলন, যে সম্মেলনের মধ্য দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়, যে সম্মেলনের মধ্য দিয়ে সর্বস্তরের নেতাকর্মী সকল মত পার্থক্য বলে একটি আনন্দ উৎসবে বেঁধে ওঠে, যে সম্মেলনের মধ্য দিয়ে একটি জেলায় এবং জেলার অধীন ইউনিটগুলোতে সাংগঠনিকভাবে বিএনপি আরো শক্তিশালী হয়। প্রিয় ভাই আমার, আমরা বিশ্বাস করি 23 তারিখের সম্মেলনকে সামনে রেখে জামালপুরের জেলা বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ এবং আরো বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। আমরা ইতিমধ্যে জামালপুর জেলার অধীন 7টি উপজেলা এবং 8টি পৌরসভা বিএনপির কমিটি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মধ্য দিয়ে আমরা কমিটি গঠন করে জামালপুর জেলা বিএনপির সম্মেলন করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই এই সম্মেলনে যারা নেতৃত্বের প্রতিযোগিতায় ইচ্ছুক, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে সেই নেতৃত্ব প্রতিযোগিতায় যাতে সম্পন্ন হয় সেই জন্য আমরা জামালপুরের বিশিষ্ট আইনজীবীদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে। যে নির্বাচন কমিশন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন যে এই প্রতিযোগিতায় যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান তারা মনোনয়নপত্র কিনবেন, যথানিয়মে যোগদান জমা দিবেন এবং যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে আমাদের 15টি ইউনিয়নের 1515 জন ভোটার, তাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নির্বাচিত হবে। কাজেই এই সম্মেলনের নিরপেক্ষতা নিয়ে, এই সম্মেলন নিয়ে কোন রকমের প্রশ্ন তোলার সুযোগ আছে বলে আমরা মনে করি না। এই সম্মেলনটির তারিখ বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নিজেই তারিখ নির্ধারণ করে দিয়েছেন এবং আনন্দের সংবাদ উনি সম্মতি দিয়েছেন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। কাজেই প্রিয় ভাই আমার, আমি আহ্বান জানাবো এই সম্মেলনকে সামনে রেখে আমরা সর্বস্তরের জামালপুরবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে এই জামালপুরকে একটি আনন্দের উৎসবের নগরীতে পরিণত করে আগামী 23 তারিখ আমরা একটি সফল সম্মেলন উপহার দিতে চাই, যে সম্মেলনের মধ্য দিয়ে জামালপুরের ভাবমূর্তি, জামালপুরের বিএনপির ভাবমূর্তি সারা বাংলাদেশে আরো উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমি সর্বস্তরের দলীয় নেতা কর্মী, সর্বস্তরের জামালপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাই, 27 তারিখ আসুন আমরা প্রমাণ করি জামালপুরের মানুষ বিএনপির সাথে আছে, জামালপুরের বিএনপি জামালপুরের জনগণের সাথে আছে, জামালপুরের বিএনপি জামালপুরের জনগণের বিপক্ষে কখনো অবস্থান নেয় নাই, আগামী দিনেও অবস্থান নেবে না ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে আমরা দেখেছি অনেকেই চাঁদাবাজি, ধান্দাবাজিতে জড়িয়ে গিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ সহ ব্যবসায়ীদের দোকানপাট সহ বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়েছিলাম যাতে কেউ 5 তারিখে কে পুঁজি করে সন্ত্রাসের রাজত্ব, চাষের রাজত্ব কায়েম করতে না পারে। আমরা বিশ্বাস করি জামালপুরের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির সাথে আছে এবং তার বহিঃপ্রকাশ আগামী 23 তারিখ ঘটবে ইনশাআল্লাহ। সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বিশ্বাস করি 23 তারিখ জামালপুরে যে জনতার ঢল নামবে সেই ঢলে হয়তো আমরাও অনেকে ঢোকার সুযোগ পাবো কিনা সন্দেহ আছে। কাজেই আমরা যেহেতু সদর উপজেলার
এবং শহরের ভিতরে সম্মেলন হচ্ছে, আমরা যথা নিয়মে যথা সময়ে আমরা যার যার ইউনিট থেকে মিছিল সহকারে আমরা সেই সম্মেলন স্থলে আমরা যোগদান করব, যাতে আমরা সেইখানে অবস্থান নিতে পারি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেইখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ সেই সম্মেলন স্থল ত্যাগ করব না। এটা আমাদের শপথ দিতে হবে। আমরা সুশৃঙ্খল ভাবে সেইখানে পুরো সময় অবস্থান করব। যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি জেলা বিএনপির বর্তমান সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি পদে এবং আমি অ্যাডভোকেট ওয়ারাস আলী মামুন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের মতামতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই চক্রান্ত করেছিলেন, অনেকেই আমাকে নিয়ে চক্রান্ত করার চেষ্টা করেছেন, অনেকেই বলেছেন আপনি জামালপুরের সংগ্রামী নেতা, দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আপনি সভাপতি প্রার্থী হন। আমি বলেছি যে নির্বাচন সামনে, এই মুহূর্তে আমরা নতুন করে কোনো বিপদে যাব না। জামালপুর জেলা বিএনপি শামীম তালুকদারের নেতৃত্বে বিগত সকল সময়ের যে ঐক্যবদ্ধ, শামীম তালুকদার আবার সভাপতি পদে প্রার্থী হবে, আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হব। যখন তারা আমাকে নিয়ে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই, তখন আমাকে নিয়ে নানা রকম বিতর্কিত কথা বলার শুরু করেছেন। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র করেই এই নির্বাচনের যে উৎসব শুরু হয়েছে, সেই উৎসবকে থামানো যাবে না, নির্বাচনকে পণ্ডুল করা যাবে না। আন্দোলন হয়েছে গতকাল তামালতলাতে, এইখানে একটি পথসভা হয়েছে। নির্বাচন আগেই কমিটি ভেঙে দেওয়া, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন বর্তমান জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে সম্মেলন হবে, সেইখানে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়েও বিএনপির বড় নেতা দরদি হয়ে গিয়েছেন। কিন্তু আমরা দেখেছি 2016 সালে যখন আমরা সম্মেলন করেছিলাম, এই মুখগুলো সেই দিন আমাদের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামালপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। 16 সালের সম্মেলনেও তারা সেই সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যারা 16 সালের সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারা আবার 2025 সালের সম্মেলনের বিরোধিতার পথ বেছে নিয়েছেন। তারা যতদিন বেঁচে থাকবেন বিরোধিতা করবেন, এটাই তাদের মজ্জাগত স্বভাব। আমরা সেই বিষয়গুলো মাথা না কামিয়ে আগামী 23 তারিখের সম্মেলন সর্বাত্মক সফল এবং নেতা কর্মী জনতার ঢল লাগিয়ে বাংলাদেশে জামালপুরের সম্মেলনকে একটি সফল সম্মেলন হিসেবে প্রতিষ্ঠা করে জামালপুরের ভাবমূর্তিকে উজ্জ্বল করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সকলের সুশৃঙ্খল ভাবে সেই সম্মেলনে যোগদান করে জামালপুরের ভাবমূর্তি সারা বাংলাদেশের মানুষের কাছে ফুটিয়ে তুলবেন। আপনাদের সকলকে সেই আহ্বান জানিয়ে জামালপুর সদর উপজেলা বিএনপি আজকের এই প্রচার মিছিল আয়োজন করা এবং যারা উপস্থিত হয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলের সহায়ক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।